কৃষি এখন আর লাভজনক পেশা নয়। আমার আলুর কৃষক এই জাহিদ ভাই আছেন, এবার কোনো দাম পায়নি আলুর। আপনার 8 টাকা 7 টাকা দামে পচে গেছে, পাইনি। ধানের দাম এখন কিছু যদি সে লাভ না করে তাহলে তো সে আর উৎপাদন করবে না। সে চলে যাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, ফ্যান গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ কৃষক দেখবেন তারা এইসবে চলে গেছে, কারণ এটা লাভজনক না। অন্যদিকে আপনি যখন ধান কাটতে হবে তখন কিন্তু আপনি শ্রমিক পাচ্ছেন না, পাচ্ছেন, এটা বড় সমস্যা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমাদের কৃষকদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে যে যত বেশি সার দেব তত বোধহয় বেশি উৎপাদন হবে। এটা ভুল ধারণা। এটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে এখানে, এই ধারণাটা ভাঙাতে হবে। তাদেরকে বলতে হবে যে এটা সঠিক নয়, মাটি নষ্ট হচ্ছে, আপনার ফসলেরও ক্ষতি হবে। এটা কিন্তু আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। এটা একটা ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আপনার কৃষি জমি নষ্ট করছি অনেক। আপনার যেটা একটা আমাদের একটা ধারণা ছিল যে আগে একটা ক্লাস্টার ভিলেজ কনসেপ্ট ছিল একটা, যে এক জায়গায় সব বাড়ি সরে গেছে। এটা চীনে খুব সফলতা লাভ করেছে। তারা ক্লাস্টার ভিলেজ করেছে, অর্থাৎ বাড়িঘরগুলোকে সব এক জায়গায়, তাতে কি সুবিধা হয়, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ সব এক জায়গায় আনা যায়। অন্যদিকে রাস্তাঘাটগুলো ভালো করে করা যায়। আর এখন কি হচ্ছে, আপনার ধানের জমির মধ্যে আপনার একটা বাড়ি হচ্ছে, এইভাবে চলছে। কিছুক্ষণ আগে আমাদের জাহিদ ভাই বলছিলেন যে আপনার যে বিদ্যুৎ পড়ে মারা যায়, ঠিক না, বজ্রপাতে। তো এখানে আপনার তাল গাছ লাগালে কিন্তু আপনার ওটা ঠেকানো যায়। আমরা যদি জমির পাশে যে তাল গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করতে পারি, আপনারা বলতে পারেন, তাহলে তো আমরা সেটা করতে পারি। এরকম অসংখ্য কাজ আছে যেখান থেকে আমরা কিন্তু দেশকে সত্যিকার অর্থেই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। আমি